বাঙালির সকাল শুরু হয় এক কাপ গরম ধোয়া ওঠা চা আর সাথে রাজার মারি বিস্কিট। অনেক বাড়িতেই, সাথে আমার বাড়িতেও সকালবেলাটায় লাল চাটাই প্রেফার করে সবাই। বাড়ির মধ্যে আমিই একমাত্র যে সকালে দুধ চা খাই। তো আমার জন্য দুধ চাটা রেডি করে নিচ্ছিলাম, আর এদিকে দুধ চাটা রেডি হয়ে গেছে। আমি চাটা এবার একটু ঠান্ডা হতে রেখে দেবো, আর তারই মাঝে আমি কুটুকে খাইয়ে নেব সকালের ব্রেকফাস্ট। ও উঠে গেছে, ওকে ফ্রেশ করিয়ে নিয়েছি, আর তারপর কুটুর জন্য রেডি করেছি ওর খাবারে আজকে ওকে দিয়েছি সকালে মুড়ি গুঁড়ো আর সাথে ফর্মুলা মিল্ক দিয়েছি অল্প, দিয়ে গরম জলে গুলে নিয়েছি। এইটা ওকে আজকে খাওয়াবো সকালে। কুটুর যে এত শরীর খারাপ গেল কিছুদিন আগে, ওর না অনেকটাই ওজন কমে গিয়েছে, আর ওকে আমি এমনই খাবার দিচ্ছি যেগুলো তাড়াতাড়ি হজম হয়ে যাবে, কারণ আমি আর চাইছি না যে ওর আবার শরীর খারাপ হোক। আচ্ছা, তোমাদের মতে ওকে আর কি দেওয়া যায় যাতে ওর শরীর ঠিক থাকে? তোমরা কিন্তু তোমাদের মতামত জানাতে পারো কমেন্ট বক্সে। ওকে কি খাওয়ালে ওর হেলথ আরও বেশি ভালো হবে অবশ্যই কিন্তু জানিও। তোমরা তোমাদের ছেলে মেয়েদের কী খাওয়াও? আমিও তো নতুন মাই, তাই তোমাদের পরামর্শগুলো আমাদের খুব কাজে লাগে। নমস্কার, আমি রিয়া দাস আবারও চলে এসেছি নতুন দিনে একটা নতুন ভ্লগ নিয়ে। তোমাদের এই নতুন ভ্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভ্লগটা শুরু করছি। প্রথম আমি ভিডিও বানাতাম, আমার ভিউজ খুব কম আসতো, ওই 100-200। তখন আমি ডিমোটিভেট হয়ে আর ভিডিও বানাতাম না, কিন্তু তখন আমার বর আমাকে খুব সাপোর্ট করতো আর বলতো যে তুমি ভিডিও বানাও, দেখবে অনেকজন তোমার ভিডিওর অপেক্ষায় থাকে, তাদেরকে অন্তত হতাশ করো না। তো তারপর আমি আবার ভিডিও বানানো স্টার্ট করি ফেসবুকে। তো এখন আমার প্রায় 1000-এর উপরে প্রতিটা ভিডিওতে ভিউ আসে, 3000, 4000, 5000, এমনকি একটা ভিডিও 1 মিলিয়নও হয়েছে, একটা 100K-র ওপর আছে। তো যাই হোক, এখন ভিডিওগুলো ভালো চলছে, ভিউজও হচ্ছে ভালো, তো এখন মনে বেশ আনন্দ লাগে। কি করছো? এই তো বাঁধাকপি বানাচ্ছি। কি করবে? বাঁধাকপির ঘন্ট? বাঁধাকপির ঘন্ট তুই বানাবি? হ্যাঁ, বানা। মারিস না। দেখ ঠাম্মা কি করছে, দেখ। আমি আলুটা গুনিয়ে দিই, বাবুকে ইয়ে করে দে। ওই কি বলে বেদনার রস। বেদানার রসটা ধরি। তুই একটা ডিম সেদ্ধ খেয়ে নিবি, নিয়ে এটা বানাবি, আমি বাবুকে ধরবো। হ্যাঁ ঠিক আছে, আমি একটু বিশ্রাম নেবো। ঠিক আছে, তুমি এগুলো করো। কিরকম বানাবো বাঁধাকপির ঘন্টটা? তুমি তো ভালো পারো বাঁধাকপির ঘন্ট, আমি তো বাঁধাকপি আমার ভালো হয় না, তোমার ভালো হয়। ওই যে নিরামিষ করে যেটা বানাবো। ঠিক আছে। মা বলল আজকে আমার হাতে বাঁধাকপির ঘন্ট খাবে, তো মায়ের নাকি সেটা খুবই ভালো লাগে, আমার হাতের বাঁধাকপির ঘন্ট। তো আজকে ওটাই বানাবো। আর ভাবছি কি বানাবো, তো ভাবছি আনারসের চাটনি বানাবো। ডাল তো মা করেই দিয়েছে, বাঁধাকপির ঘন্ট, আর মা বললো পটল ভাজা খাবে, তো পটল ভাজা বানিয়ে নেবো। আর এদিকে কুটুকে ফলের রস করে ফল দিয়ে দিলাম, জুস, ও খেয়ে নিল। তারপর আমি একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম, আর এদিকে রান্নাও হয়ে গেছে। আর তারপর আমি কুটুকে দুপুরে ভাত খাইয়ে দিচ্ছিলাম, আর এই দেখো খেতে খেতে ও মায়ের কোলে চাপবে। ওর যে কি অভ্যেস। আচ্ছা, তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো, নাহলে তো ভিউজ তো হচ্ছে কি করে? অবশ্যই দেখো। আচ্ছা, যদি দেখো তাহলে কেন তোমরা একটা লাইক, একটা কমেন্ট করো না? চুপি চুপি ভিডিও দেখছো, অথচ একটা লাইক আর কমেন্ট করতে পারছো না? শোনো না, একটা লাইক আর কমেন্ট করে যেও। আমার খুব ভালো লাগে জানো তোমাদের কমেন্টস পড়তে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর খুব বেশি ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে যেও। কুটুকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, আর এইবার আমি নিজের ভাত বেড়ে নেব। আজকে দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, বাঁধাকপির ঘন্ট, আর আনারসের চাটনি, আর পটল ভাজা, আর ডিম সেদ্ধ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভ্লগে। টিল দেন, টাটা।